ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসকে সামনে রেখে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 50টি নতুন বিশাল আকৃতির মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম উন্মোচন করেছেন তিনি। নতুন এই 600 মিলিমিটার রকেট লঞ্চার সিস্টেমটিকে অনন্য হিসেবে অভিহিত করেছেন কিম। তিনি জানান, এটি বিশেষ হামলা বা কৌশলগত মিশন পরিচালনার জন্য বিশেষভাবে উপযোগী। সরাসরি দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্রের নাম না নিলেও কিম জং উন স্পষ্ট করেছেন যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই লঞ্চারগুলো শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যখন এই অস্ত্রটি বাস্তবে ব্যবহার করা হবে তখন কোনো শক্তি ঈশ্বরের সুরক্ষা আশা করতে পারবে না। এটি সত্যি এক চমৎকার ও আকর্ষণীয় অস্ত্র। 1953 সালে যুদ্ধবিরতির মাধ্যমে কোরীয় যুদ্ধ স্থগিত হলেও উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক বিষয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত, যা এই নতুন রকেট সিস্টেমের সহজ লক্ষ্যবস্তু হতে পারে। দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হন মিন বলেন, এই উৎক্ষেপণ ব্যবস্থা প্রায় 400 কিলোমিটার পাল্লার রকেট নিক্ষেপে সক্ষম, যা প্রয়োজনে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে আঘাত হানতে পারে। তার মতে, কৌশলগত পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করা হলে কয়েক দফা হামলায় একটি বিমান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব। KCNA জানিয়েছে, এই আধুনিক অস্ত্র ব্যবস্থাটি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আসন্ন নবম কংগ্রেসের জন্য একটি উপহার। এই মাইলফলক সম্মেলনটি বৃহস্পতিবার বা আগামীকাল শুক্রবার শুরু হতে পারে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করছে এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। এবারের সম্মেলনে কিম জং উন আগামী 5 বছরের জন্য নতুন অর্থনৈতিক ও সামরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।